বন্ধুরা, আজ একটি শিয়াল এবং একটি কৃষকের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। রসুলপুর জঙ্গলে একটি শিয়াল ছিল। তার কেউ ছিল না, সে একা থাকতো, কারণ তার কোনো সঙ্গী ছিল না। তখন শিয়ালটা বলতেছে, এই বনে সবার সঙ্গী আছে, কিন্তু আমার কোনো সঙ্গী নেই। তখন এটা বলে বলতেছে, না, খাবার খেয়ে আসি। এটা বলে সে খাবার খেতে যাইল। কাশিমপুর গ্রামে এক কৃষক থাকতো। তার পরিবারে ছিল সে এবং তার সন্তান এবং তার গিন্নি। তাদেরকে নিয়ে সে সুখে দিন কাটাতে লাগলো। সে প্রতিদিন খেতে কাজ করত, আবার ওই জঙ্গলের রাস্তা দিয়ে সে খেতে যেত। একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন সে চারদিক দিয়ে দেখতেছে কিরকম জানি একটি শব্দ করতেছে। তখন সে বলতেছে, এই জঙ্গলের মধ্যে তো আমার কোনো বন্ধু নেই, আমি যদি বিপদে পড়ি তাহলে আমাকে কে সাহায্য করবে? এটা বলে সে আবার বলতেছে, না, সমস্যা নেই, আমি কাজ করি গা, এসব কথা ভাবলে আমার চলবে না। তখন এটা বলে সে খেতে কাজ করতেছে। কিছুক্ষণ কাজ করার পর বলতেছে, না, এখন তো অনেকক্ষণ কাজ করলাম, এখন বাসার দিকে রওনা দেই, তা না হলে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই বনটা তো খুব ভয়ঙ্কর একটি বন, এই বনের রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। যদি কোনো বিপদ হয় তাহলে আমাকে রক্ষা করবে কে? না, আমি এখান থেকে চলে যাই এখনই, কাজ কালকেও করতে পারবো, কিন্তু যদি জীবনটা চলে যায় তাহলে আমার পরিবারকে কে দেখবে? আমার পরিবারে তো আমি ছাড়া কেউ নেই। এটা বলে সে বলতেছে, না, এখন চলে যায়। এটা বলে সেখান থেকে সে রওনা দিল বাড়ির দিকে। তখন সেই রাস্তা দিয়ে আসতেছে, তখন সে দেখতে পেল একটি বাঘ বসে আছে। তখন সে বলতেছে, হাই হাই, এখানে বাঘটা বসে আছে, এখন আমি কিভাবে যাই? তখন বাঘটা বসে বলতেছে, অনেকক্ষণ ধরে কোনো শিকার পাচ্ছি না, এখন যদি একটা শিকার আসতো ওই শিকারটাকে খেয়ে আমি আমার ক্ষুধা মেটাতাম, কোনো শিকার পাচ্ছি না, কি যে করি? না, যাই, এখান থেকে চলে যাই, তা না হলে তো আমি শিকার কোথাও পাবো না, বসে থাকলে তো আমার লাভ হবে না, যাই দেখি কোথাও শিকার পাই কিনা। এটা বলে সেখান থেকে উঠে সে চলে গেল। ওইদিকে কৃষকটা রুকিয়ে আছে। তখন ওই চলে যাওয়ার পর বলতেছে, না, এখানে আর থাকা যাবে না, এখন আমি চলে যাই। এটা বলে সে চলে গেল এখান থেকে। তখন ওইদিকে আবার শিয়ালটা খাবার খুঁজে আনতেছে। খুঁজে এনে দেখতে পারলো সেই ওই বাঘটা একটা শিকার ধরেছে। তখন শিকার ধরে সে কাঁদছে। তখন শিয়ালটা বলতেছে, হ্যাঁ, এই বাঘ আমাদের বনে কোথা থেকে আসলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই বাঘ যদি আমাদের বনে থাকে তাহলে তো কেউ শান্তিতে থাকতে পারবে না। এই বাঘটা কোথা থেকে আসলো? আমি কি যে জিজ্ঞাসা করব? আবার যদি আমার উপর হামলা করে তাহলে কি হবে? কিছুই তো বুঝতে পারতেছি না। তখন বলতেছে, না, একটু সাহস করে যায়, যে একটু বুকা বানিয়ে ওর সাথে কথা বলে দেখি ও কোথা থেকে এসেছে। তখন এটা বলে সে বাঘের কাছে আসলো। এসে বলতেছে, ও বাঘ ভাই, আপনি কোথা থেকে এসেছেন? তখন সে বলতেছে, কেন, তোকে কি আমার বলতে হবে আমি কোথা থেকে এসেছি? তোকে বলার তুই কে? আমি যেখান থেকে আসি না কেন, আমি এই বনে থাকবো, এই বনে রাজত্ব করব আমি। তখন সে বলতেছে, হ্যাঁ, তুমি কি এ বনে থাকবে? তখন সে বলতেছে, হ্যাঁ, আমি এই বনে থাকবো। তখন সে বলতেছে, আমাদের বনে থাকবে যে কেউ কেউ কিছু করবে না তো? তখন সে বলতেছে, তোকে কি বলতে হবে যে আমার জন্য খাবার নিয়ে আসবে তাকে আমি কিছু করব না, যে খাবার আনবে না তাকে তো তুই বুঝিসই আমি কি করতে পারি। তখন সে বলতেছে, না না না, এসব করো না। তখন সে বলতেছে, তুই এখান থেকে যাবি না, তোকেও খেতে হবে। তখন সে বলতেছে, না মশাই, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি আপনার সামনে আসবো না। এটা বলে সেখান থেকে সে চলে গেল। চলে গিয়ে সে বাসায় বসে ভাবতেছে, হ্যাঁ, এই বাঘটাকে যদি কিছু করতে না পারি তাহলে তো এ বনের সবাইকে খেয়ে ফেলবে, এবং কি আমাকেও ক্ষুধা লাগলে সে খেয়ে ফেলতে পারে। তখন এটা বলে বলতেছে, না, এটা ভেবে দেখতে হবে। এটা ভেবে সে ঘুমিয়ে গেল। এদিকে আবার কৃষক তার বাসায় আসলো। এসে তার গিন্নিকে ডাকতেছে, ও গিন্নি, গিন্নি, শুনতে পারছো? তখন গিন্নি ঘর থেকে বের হয়ে এসে বলতেছে, কি হয়েছে গো, এভাবে ডাকতেছো কেন? তখন সে বলতেছে, আমি যে ক্ষেতে কাজ করি ওই ক্ষেতের রাস্তাটা হলো একটি জঙ্গলের রাস্তা, ওই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হয়,
এখন আসার সময় দেখে এসেছি একটি বাঘ বসে রয়েছে। এখন যদি আমি ওই রাস্তা দিয়ে প্রতিদিন যাই, যদি ওই বাঘটা আমার কিছু করে ফেলে তাহলে তোমাদের কি হবে? তখন সে বলতেছে, না না, এসব অলক্ষণের কথা বলো না, এসব কথা শুনলে আমার মনটা মানবে না, তুমি আর কাজে যাওয়া লাগবে না। তখন সে বলতেছে, আমি যদি কাজে না যাই তাহলে তোমাদেরকে খাওয়াবে কে? তোমাদের সংসার চলবে কিভাবে? তখন সে বলতেছে, সংসার যে কোনোভাবে চলবে, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমরা বাঁচবো কিভাবে? তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না। তখন তার ছেলে এসে বলতেছে, বাবা কি হয়েছে? তখন সে বলতেছে, কিছু হয়নি বাবা, ঘরে চলো সবাই খাবার খাই। এটা বলে তারা সবাই ঘরে চলে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বলতেছে, না, আমি যদি এখন কাজে না যাই তাহলে আমাদের সংসার চালাবে কে? না, আমাকে তো কাজে যেতে হবে। তখন এটা বলে সে ঘর থেকে বের হয়ে আবার সে কাজে চলে গেল, কিন্তু সে পথে দেখতে পেল ওই বাঘটা বসে আছে। তখন সে বলতেছে, না, এর সামনে দিয়ে গেলে তো আমাকে খেয়ে ফেলবে, এখন আমি কি যে করি কিছুই বুঝতে পারতেছি না। তখন ওই রাস্তা দিয়ে আবার একটি শিয়াল আসতেছে। তখন শিয়ালটাকে বলতেছে, ও শিয়াল ভাই, এখানে যে বাঘটা বসে রয়েছে এই বাঘটা কি আমাদের ক্ষতি করবে? তখন সে বলতেছে, হ্যাঁ, এই বাঘটা একটা ভয়ঙ্কর বাঘ, এটার সামনে যেও না, আমাদের বনে কোথা থেকে এসেছে কিছুই বুঝতে পারতেছি না। তখন সে বলতেছে, তাহলে আমি কাজে যাব কিভাবে? তখন সে বলতেছে, এটাও তো কথা, কাজে যাওয়া কিভাবে? কিন্তু এই বাঘটাকে তো আমি চিনি না, এই বাঘটার সাথে কাল কথা হয়েছিল, কিন্তু কথা শুনে বুঝতে পারলাম ও একটা ভয়ঙ্কর বাঘ। এখন যদি তোমার কিছু করে ফেলে? তখন সে বলতেছে, হ্যাঁ, এটাও তো ঠিক বলেছো। তখন শিয়ালটা বলতেছে, তুমি এখানে লুকিয়ে যাও, আমি ওই বাঘটাকে বালগুল দিয়ে এখান থেকে তাড়াচ্ছি। তখন শিয়াল বলতেছে, আচ্ছা ঠিক আছে। তখন এটা বলে শিয়াল ওই বাঘটার কাছে গিয়ে বলতেছে, বাঘ মশাই, এখানে বসে আছো কেন? তখন সে বলতেছে, এমনি বসে আছি, শিকার পাচ্ছি না। তখন সে বলতেছে, ওইদিকে দেখে এসেছি একটি শিকার যাচ্ছে, তুমি যে ওইটাকে শিকার করো। তখন সে বলতেছে, সত্যি নাকি? তখন সে বলতেছে, হ্যাঁ, সত্যি কথা। তখন এটা বলে সেখান থেকে বাঘটা চলে গেল। তখন আবার ওই লোকটাকে ডেকে বলতেছে, এখন তুমি যেতে পারো, বাঘটা এখান থেকে চলে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তখন সে বলতেছে, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, ওকে আমি চাচ্ছি এই বন থেকে তাড়াতে, কিন্তু কিভাবে তাড়াবো কিছুই বুঝতে পারতেছি না। তখন সে বলতেছে, তুমি যে বলেছো ওইদিকে একটা শিকার আছে, ও যদি শিকারটাকে ধরে ফেলে। তখন সে বলতেছে, হা হা হা, ওকে আমি বোকা বানিয়ে এখান থেকে তাড়িয়েছি, তুমি তা না হলে যেতে কিভাবে? তখন সে বলতেছে, যদি তোমার কিছু হয়? তখন সে বলতেছে, না, ও আমাকে আর পাবে কোথায়? তখন সে বলতেছে, ওই বাঘটাকে আমাদের তাড়াতে হবে। তখন সে বলতেছে, তাহলে চলো আমরা বন্ধু হই, এখন থেকে আমরা বন্ধু। তখন সে বলতেছে, হ্যাঁ, এখন থেকে আমরা বন্ধু। ওই বাঘটাকে কিভাবে তাড়াবো সেটা ভাবো। তখন সেও বলতেছে, হ্যাঁ বাবু। এদিকে আবার বাঘটা খুঁজতেছে কিন্তু কোনো শিকার পাচ্ছে না। তখন রেগে মেগে বলতেছে, আর একদিন তোকে সামনে পেয়ে এলোই শিয়াল, তোকে আমি কি যে করবো। তখন এটা ভেবে সে আসতেছে। তখন বন্ধুরা তারপর কি হয়েছে সেটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।